দর্শক আসসালামু আলাইকুম, আমি আব্দুল মতিন ভাই বলছিলাম। আপনারা পূর্বে থেকে জানেন আমার পরিচয়। এই আদর্শ মানিক নার্সারি আমি পরিচালনা করি, পাশাপাশি গণপূর্ত বিভাগ নীলফামারীতে কর্মরত আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। যাই হোক, আমরা আল্লাহর রহমতে 1992 সাল থেকে এই রংপুর বিভাগ নীলফামারী জেলা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন ধরনের বাণিজ্যিক বাগান করে দিতেছি। আজকে এক বড় ভাই, ভাই কোন জেলা ভাইয়ের, এই যে চুয়াডাঙ্গাকে বর্তমান কিন্তু ফলের রাজ্য বলা হয়। এমন কোন ফলের গাছের বাগান নাই যে চুয়াডাঙ্গাতে নাই। সেই চুয়াডাঙ্গা থেকে বাণিজ্যিক বাগানের জন্য উনি মোটামুটি 200 চারা সংগ্রহ করছেন। চারার কোয়ালিটি দেখেন, যেগুলো সামনের সিজনে উনি ফল নিতে পারবেন। প্রতিটা চারাই যেন অন্যরকম, প্রত্যেকটা চারাই অন্যরকম চেহারা, প্রত্যেকটা চারায় আপনারা দেখেন, প্রতিটা চারাই কিন্তু অন্যরকম চারা, প্রত্যেকটা চারায় গোরদ এবং মোটা সোটা দেখেন এরকম প্রতিটা চারায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে ওখানে আমরা বাণিজ্যিক বাগান করে দিতেছি না। প্রয়োজনে আমাদের লোক গিয়ে, আমাদের দক্ষ কারিগর গিয়ে আপনাদের বাগান করে দিয়ে আসবে। ট্রাকে করি চারা নিয়ে গিয়ে, আমাদের নিজস্ব পরিবহন আছে। যাই হোক, আপনারা আদর্শ মানিক নার্সারিতে আসবেন। এই নার্সারিতে এমন কোনো চারা নাই, পৃথিবীর সব ধরনের চারা, এবং সেটা অবশ্যই পুষ্ট চারা। রেণু দুর্বল মুরগি খাওয়া চারা আমরা বিক্রি করি না, কেননা ওটা কাস্টমারকে ঠকানো বলা হয়। এই চারাটা মিনিমাম ধরেন মূল্য 300 টাকা, সেখানে আপনি যদি 70 টাকায় একটা চারা কেনেন, তাহলে এইরকম একটা চারা, এই যে এইরকম এইটুকু চারা, তাহলে এইটুকু চারা এই পর্যায়ে আনতে কিন্তু 3 বছর লাগে। তা এটাতে তো সামনের বছর ফল পাওয়া যাবে, সেক্ষেত্রে 3 বছর পর ফল পাবেন, এটা একটা বিশাল একটা ব্যাপার থাকে, ব্যবধান থাকে। যাই হোক, আদর্শ মানিক নার্সারি হচ্ছে পুষ্ট চারার মেলা। পৃথিবীর সব ধরনের চারা আপনারা বাণিজ্যিক বাগানের জন্য আদর্শ মানিক নার্সারি প্রয়োজনে সরাসরি আসবেন, অথবা ভিডিও কলে দেখে অর্ডার করে আমাদের লোকজন সহ নিয়ে যাবেন। আপনার বাগান ভরপুর করে দিয়ে ইনশাল্লাহ আমাদের লোকজন চলে আসবে। আর একটা মেসেজ দেই, এটা হচ্ছে বর্ষাকাল সিজন, জুন মাস, যেটা আসলে বিশ্ব পরিবেশ দিবস। এই জুন মাসটা কিন্তু আসলে গাছপালা লাগার একটা মোক্ষম একটা টাইম, জুন জুলাই আগস্ট। আপনারা যে যেখানেই থাকেন, দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছেন, প্রবাসী ভাইরা এমনিতেই বেশি করে গাছ লাগায়, তারপরেও তাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনারা যেহেতু দেশকে টাকা দিয়ে উদ্ধার করতেছেন, অর্থাৎ রেমিটেন্স দিয়ে উদ্ধার করতেছেন, সেক্ষেত্রে দেশের প্রকৃতিকে, 18,000 মাখলুকাতকে গাছ লাগিয়ে বাঁচিয়ে রাখবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর থাকলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ভ্যান চলা, রিক্সা চলা, শ্রমজীবী মানুষ, লেবার মানুষ, প্রকৌশলী থেকে ডাক্তার, যারা উচ্চ পর্যায়ে আছে, অর্থনীতিবিদ, বিভিন্ন ধরনের যারা মন্ত্রী মিনিস্টার আছেন, তারা যেন সিপাই হোক চাপাই হোক, অন্তত প্রতিটা মানুষ একটি করে গাছ লাগায়। তাহলে প্রত্যেকটা মানুষ যদি একটি করে গাছ লাগায়, তাহলে 18 প্লাস যাদের বয়স, মিনিমাম 10 কোটি চারা লাগানো যায় এক বছরেই। তাহলে মহান নেতা, আমাদের একবারে মহান নেতা যিনি, তিনি আসলে উদ্যোগ নিয়েছেন যে 25 কোটি চারা, এভারেজে 25 কোটি চারা উনি রোপণ করবেন। কিন্তু যে উদ্যোগটা নিয়েছেন, ওইভাবে কতটা সফলতা অর্জন করবেন জানি না। ওনার উদ্যোগের পাশাপাশি আপনারা সবাই একটি করে অন্তত গাছ লাগাবেন, এবং আদর্শ মানিক নার্সারি আসবেন, ঘুরে যাবেন, যে যেখান থেকেই পারেন না কেন একটি করে গাছ লাগাবেন। কেননা ভাই, আপনি আমি যদি একটি গাছ না লাগাই, অন্য একজনের লাগানো গাছ থেকে অক্সিজেন নিয়ে আর কতদিন স্বার্থপরের মতো পৃথিবীতে বেঁচে থাকতে চান? সুতরাং যিনি প্রধান, বাংলাদেশের প্রধান, তার পরের প্রধান, তার পরের প্রধান, এইভাবে সিরিয়ালি যারা দেশ পরিচালনা করতেছেন, তাদের প্রতিও আমাদের এই মেসেজ যে আপনারা অবশ্যই একটি করে গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খালি এটাই আনি থুছিল, এটা এখন ভালো জায়গা বসে।